अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़र्न फ़ी बुयूतिकुन्ना वला तबर्रजन तबर्रुजल जाहिलिय्यतिल ऊला वअक़िम्नस सलात वआतीनस ज़कात वअतिअनाल्लाह वरसूला इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्सा अहलल बैति वयुत्तहिराकुम तत्हीरा। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अक्सिरू ज़िक्रा हाज़िहि लज़्ज़ातिल मौत औ कमा क़ालन नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौत जिस दिन आ गई है, दुनिया की दौलत क्या होगी। मौत जिस दिन आ गई है, दुनिया की दौलत क्या होगी। रूह बदन से उड़ जाएगी, मुर्दा की हालत क्या होगी। शकले पढ़ें ला इलाहा इल्लल्लाह। जोरे पढ़ें शकले पढ़ें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दोनों जहां में जो कुछ भी है, सब हैं तेरे ज़ीर नगी। दोनों जहां में जो कुछ भी है, सब हैं तेरे ज़ीर नगी। जिन्न इंसान और मलाइक अर्श कुर्सी सुर्ख ज़मीन। जिन्न इंसान और मलाइक अर्श कुर्सी सुर्ख ज़मीन। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
لا إله إلا الله لا إله إلا الله ना दुनिया से ना दौलत से ना घर आबाद करने से ना दुनिया से ना दौलत से ना घर आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে মাদারগঞ্জ মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা উদ্যোগে বার্ষিক ওয়াজ ও মাহফিলে আসার এবং বসার, কিছু কোরআন হাদিসের কথা শোনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে খালেকের দরবারে, মালিকের দরবারে, মুনিবের দরবারে, রব্বে কায়নাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরের দ্বারা আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন। আমি খুতবায়ে মাসনুনার পর আল্লাহ তাআলার কালাম, নির্ভুল কালাম, নিঃসন্দেহে কালাম, কোরআন শরীফের 114 সূরা, এর মধ্যে 33 নম্বর সূরা সূরাতুল আহজাব। এই সূরার 33 নম্বর আয়াত, এই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মা বোনদেরকে নিয়ে কিছু আলোচনা করছেন, কিছু ওয়াজ আল্লাহ নিজেই মা বোনদের উদ্দেশ্যে আয়াতের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, মা বোন বড় সম্মানী, ইজ্জতি। এই জন্য আয়াতের শুরুতে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো। নারীদের জন্য ঘর হলো নিরাপদ, বাহিরে যেতে হবে না। বাহিরে কাজ, নারীদের বাহিরের কাজ আল্লাহ বন্টন করে দিয়েছেন। বিবাহের আগ পর্যন্ত ওই কন্যা সন্তান, যে বাবার মেয়ে, ওই বাবার মেয়ের যত দায় দায়িত্ব, ওই মেয়ের যত দায় দায়িত্ব, খাবারের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, ওষুধের প্রয়োজন, ঘরের প্রয়োজন, সব দায় দায়িত্ব আল্লাহ তাআলা আব্বাজানের উপর দায়িত্ব দিছেন। বাবা তার মেয়েকে এই জিনিসগুলি সব তার করতে হবে। যে বাবা তার মেয়েকে সুন্দরভাবে সুশিক্ষিত করে কোনো একটা ভালো পাত্রের কাছে বিবাহ শাদী দিয়ে দে, তা আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, ওই বাবা বিবাহ শাদী দেওয়ার পর সেই বাবা বিবাহ শাদী দেওয়ার মাধ্যমে একটি জান্নাতের মালিক হলেও, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। 85 সাল ইমানা বাহাক্কাক শুদ বাহাকানি কে একবার খোদা বুদান বেয়াদ তখতে সুলাইমানি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতার চেয়েও একবার সুবহানাল্লাহ পড়া আল্লাহ তাআলার কাছে ফজিলত আর দাম বেশি। এই জন্য আমার মা বোন যারা ওয়াজ নসিহত শোনার জন্য আসছেন,
আমার বাবাদেরা যারা ওয়াজ শোনার জন্য আসছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত মা বোনদের জন্য নিরাপদ স্থান ঘরকে তৈরি করছেন। ঘরের মধ্যে তারা থাকবে, বিবাহের আগ পর্যন্ত সব দায় দায়িত্ব হলো বাবা, আর যেদিন থেকে বিবাহ শাদী হয়ে যায় সব দায় দায়িত্ব হলো স্বামীর। যখন ওই মার সন্তান হয়ে যাবে, সন্তান হওয়ার পরে সন্তান বড় হলো, স্বামী তো তার স্ত্রীর দায়িত্ব আদায় করবে। স্বামী যদি মারা যায় শেষ অবস্থায়, তাহলে মাকে কে দেখবে? সন্তান দেখবে। সন্তানের পায়ের নিচে, মার পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহর নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মিহাত, মার পায়ের নিচে সন্তানের জান্নাত। কিতাবের মধ্যে আছে, একদিন হযরতে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি আম্মা জানের পা চাটতেছেন। ওনার আম্মার পায়ের তালু চাটতেছে কে? ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি। তো হযরত ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি কে ওনার আম্মা বলছেন, বাবা তুমি কি করছো? তুমি আমার পায়ের নিচে পায়ের তালু কেন চাটতেছ? হযরত ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আম্মা আমি তোমার পায়ের তালু চাটতেছি না, আমি তো আমার জান্নাত চাটতেছি। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য আমার মা তোমরা বড় সম্মানী, তোমরা বড় ইজ্জতি। আমাদের সকলের সামনে কিছু জিনিস আছে, ওই জিনিসের ফিকির আমাদের সকল দুনিয়ার থেকে আমাদের সকলের করতে হবে। মা বোন তুমি সম্মানী, বড় ইজ্জতি। বিবাহের পর তুমি ঘরের মধ্যে স্বামীর খেদমত করবা, তুমি তোমার ঘর সাজাইবা, তুমি তোমার সুখের সাজাও, তুমি তোমার ঘরের মধ্যে যা দরকার সব কিছু সাজাও। অনুরূপভাবে মা বোন তোমরা তোমাদের হাত সাজাও, তোমরা তোমাদের গলা সাজাও। হাতের মধ্যে চুড়ি, গলার মধ্যে হার, নাকের মধ্যে স্বর্ণ, কানের মধ্যে স্বর্ণ, এরকমভাবে পুরা বডির মধ্যে দামি দামি পোশাক এবং দামি দামি স্বর্ণ দিয়ে আমরা আমাদের শরীরকে সাজাই। কি বলেন? শরীর সাজা কি সাজা না? অনুরূপভাবে মা বোন ঘরও সাজা। এই সাজানো কোনো খারাপ জিনিস না, সাজান। বাকি মা তোমাকে একটা কথা বলবো, তোমার সামনে একটা কবর আছে মৃত্যুর পর আমাদের সামনে কবর আছে না নাই? কি বলেন? কবর আছে না নাই? এটাকে সাজানো লাগবে কি লাগবে না? মা তুমি তোমার ঘর সাজাও, তুমি তোমার বডি সাজাও, সাথে সাথে তুমি তোমার কবরটাও একটু সাজাও। কবর কিসের দ্বারা সাজবে? কবর সাজবে নেক আমলের দ্বারা। কিসের দ্বারা বলেন? নেক আমলের দ্বারা। হযরতে আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরকে বলা হয় কবর। তোমার মধ্যে হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মাজানকে রাখতেছি, খবরদার তুমি তার সাথে ভালো ব্যবহার করিও। তোমার মধ্যে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখতেছি, তুমি কবর তার সাথে ভালো ব্যবহার করিও। এই কবর তোমার মধ্যে সরকারে দো আলম, দো জাহানের বাদশাহ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে তোমার মধ্যে রাখতেছি, কবর তুমি তার সাথে ভালো ব্যবহার করিও। এটা বলা হইতেছে কবর। কবর থেকে আওয়াজ আসে, কবর বলে আমি হযরত হাসান হোসাইনের আম্মাজানকে চিনি না, শেরে খুদা হযরত আলীর স্ত্রীকে আমি চিনি না, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কন্যা হযরতে ফাতেমা জোহরাকে চিনি না। আমি কবর চিনি নেক আমলকে, আমি কবর চিনি ভালো আমলকে। এতদিন তোমরা আমার পিঠের উপরে ছিলা, এখন তুমি আমার পেটের মধ্যে আসছো,
আমরা এখন দুনিয়াতে মাটির পিঠে না পেটে? কথা বলেন, মাটির পিঠে না পেটে? মাটির পিঠে, আমরা মাটির উপরে না। আর যখন কবর দিবে তখন আমরা মাটির পেটে। মাটি বলে এতদিন তুমি আমার পিঠের উপরে ছিলা, তুমি যদি আমার মালিক আল্লাহ রাব্বুল ইজ্জতকে যদি তুমি খুশি করি যদি আমার পেটের মধ্যে যদি আসতে পারো, তুমি নেক আমল নিয়ে যদি আমার পেটের মধ্যে যদি তুমি আসো, আমি কবর থেকে তুমি ভালো ব্যবহার পাইবা। সুবহানাল্লাহ। এই জন্য আমার বুড়া বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমার মা বোন যারা কবর ওয়াজ শোনার জন্য আসছেন, নিজের কবরকে সাজাইতে হবে, নিজের কবরকে নেক আমল দিয়ে সাজাইতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে হুঁশিয়ার, আমার উম্মতের মধ্যে সবচাইতে চালাক ওই উম্মত, ওই উম্মতের পুরুষ বা নারী, যে উম্মতের পুরুষ নারী কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করে। নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে চালাক, সবচাইতে হুঁশিয়ার ওই উম্মত, যে উম্মত কবরে যাওয়ার আগে কবরে কি তৈরি করে বলেন? কবরের সামান তৈরি করে, নেক আমল তৈরি করে। এমন ঘরে যাইবে রে মন, যে ঘরে নাই বাতি, এমন ঘরে থাকবে রে মন, যে ঘরে নাই সাথী। কি বলেন, কথা ঠিক নেবে ঠিক? ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, 3.5 হাত মাটির নিচে আমার তোমার ঠিকানা। কি বলেন, ঠিক নেবে ঠিক? যাওয়া লাগবে কি লাগবে না? আয় হ্যাঁ, আসছো একা যাইবে একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি জিনিস, নেকি আর বদি। এই দুইটা ছাড়া আর কিছু যাবে বলেন? এই জন্য আমার মা বোন কবর প্রতিদিন এই কথা বলিয়া ডাকতে থাকে, কবরে কথা বলিয়া ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি একা একই ঘর, আনা বাইতুল আকরাব, আমি সাপ বিচ্ছুর ঘর, আনা বাইতুল জুলুমাত, আমি অন্ধকার ঘর। এইগুলোর মধ্যে আমার আপনার যাওয়া লাগবে। আপনার মৃত্যুর পরে আপনি কান্দুন্না লোক পাইবেন। দুনিয়াতে কোনো মানুষ বেঁচে থাকতে পারবে বলেন? আমাদের মরণ হবে কি হবে না? জোরে বলেন, মরণ হবে কি হবে না? আই হ্যাঁ, সবাই মরে যেতে হবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। আর আপনি আর আমি যখন মরিয়া যাব, তা আমার আপনার মৃত্যুর পরে কান্দুন্না লোক পাইবেন, কানবে, কিন্তু আমার আর আপনার সাথে কবরে যাবে বলেন? যাবে? যাবে না। তাই আল্লাহর আরব বলেন, मरने वाले सब हैं, जीने वाले कोई नहीं, मरने वाले सब हैं, जीने वाले कोई नहीं, रोने वाले सब हैं, लेकिन जाने वाले कोई नहीं। আমার মা, কবরের মধ্যে তোমার নেক আমল যাবে, কবরের মধ্যে নামাজ যাবে, কবরের মধ্যে জিকির যাবে, কবরের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত যাবে, কবরের মধ্যে তোমার দান খায়রাত যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, কোন মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হয়, কোন মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, তার ডান দিক থেকে তার জীবনের নামাজ আসি দাঁড়াইবে। ডান দিক থেকে যদি আপনার উপরে কোনো আযাব আর শাস্তি যদি আসতো চা, ওই নামাজ ডান দিকে দাঁড়ায়া ওই আযাব আর শাস্তিকে প্রতিরোধ করবে। সুবহানাল্লাহ। বাম দিকে আপনার জীবনের রোজাগুলি আসি দাঁড়াইবে। আল্লাহর নবী বলেন, তুমি 4টা বন্ধুকে মজবুত করিয়া দুনিয়ার থেকে আসো, এই 4টা বন্ধু তোমাকে বেষ্টন করে রাখবে। ডান দিকের বন্ধুর নাম হলো নামাজ, বাম দিকের বন্ধুর নাম হলো রোজা। আমার মা বোন যারা আমার কথা শুনতেছেন, ওয়াজ নসিহত শুনতেছেন, রমজানের রোজা ফরজ, এটা আমরা সকলেই করব। প্রতি মাসে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 তারিখ
এই 3টা রোজা করতেন। এটাকে আইয়ামে 22 বলে, আইয়ামে 22-এর রোজা, এটা নফল রোজা। অনুরূপভাবে প্রতি সপ্তাহ সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন আল্লাহর নবী রোজা করতেন। সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন আল্লাহর নবী রোজা করতেন। কেন রোজা করতেন? নবীজি বলেন, আমার জন্ম হলো সোমবার, এই জন্য আমি রোজা করি, 1 নম্বর। 2 নম্বর কারণ, প্রতি সোমবারে আমাদের নেক আমল আল্লাহর কাছে পৌঁছে, ফেরেশতারা আল্লাহর কাছে আল্লাহর দরবারে নেক আমল পেশ করে। কোন দিন? সোমবার আর বৃহস্পতিবার। তো নবীজি বলেন, আমি চাই আমার আমল যখন আল্লাহর কাছে পৌঁছে, আমি যাতে রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ, আমি যাতে কি অবস্থায় থাকি? রোজা অবস্থায় থাকি। এই জন্য আমার মা বোন, সোমবার যদি হয়, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন আপনি রোজা করবেন। এই রোজা আপনার কবরে যাবে, কবরে আপনার বাম পাশে থাকবে। 4 নম্বর, 3 নম্বর আমল, মাথার দিকে একটা আমল থাকবে। এই আমলের নাম হলো কোরআনে কারিমের তেলাওয়াত। আমার মা বোন যারা কোরআন শরীফ পড়তে পারেন, তাদের কাছে আবদার, প্রতিদিন 1 ঘন্টা আপনি আল্লাহর কালামের তেলাওয়াত করেন। প্রতিদিন 1 ঘন্টা আল্লাহর কালামের তেলাওয়াত করেন। কোরআন শরীফ তেলাওয়াত করা না, কোরআন শরীফ তেলাওয়াত করার অর্থ হলো আল্লাহর সাথে কথা বলা। কার সাথে কথা বলা? বলেন, কার সাথে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে বলেন, আয় আল্লাহ, আমি কোন আমলে তোমাকে পাবো? আমি কোন আমলে তোমাকে পাবো? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আহমদ, আমার তেলাওয়াতের মধ্যে তুমি আমাকে পাইবে। বলেন সুবহানাল্লাহ, তেলাওয়াতের মধ্যে পাইবে। কোরআন শরীফ যখন তুমি তেলাওয়াত করিবা, তোমার দিলের মধ্যে যে গুনাহ আছে, তোমার দিলে যে অশান্তি আছে, অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহর কালামের তেলাওয়াতের দ্বারা দিলের মধ্যে শান্তি আসে। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আয় আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ना दुनिया से ना दौलत से ना घर आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से। याद हक दुनिया में सुबह शाम कर, याद हक दुनिया में सुबह शाम कर, जिसलिए आया है तू काम कर। 3টা সূরার ফজিলত বর্ণনা করতেছে। আল্লাহর নবী বলেন, ফজরের নামাজ পড়ে আমার কোন উম্মতের পুরুষ বা নারী এই সূরা যদি তেলাওয়াত করে, ওই তেলাওয়াতকারী ব্যক্তি, তেলাওয়াতকারী নারীর সারাদিন যা কিছুর দরকার, যত কিছুর প্রয়োজন, সব কিছু আল্লাহ তাআলা ওই সূরা তেলাওয়াতের বরকতে সব কিছুর সমাধা করে দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান করা সূরাতা ইয়াসিন ফি সাদরিন নাহারি, যে আল্লাহর বান্দা বান্দি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ফি সাদরিন নাহারি, দিনের শুরু লগ্নে, উজিয়াত হাওয়াইজুহু, তোমার যত জরুরত, যত প্রয়োজন, সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতের মধ্যে পূর্ণ করিয়া দিবেন। আজকে তো তেলাওয়াত নাই, কি বলেন? তেলাওয়াত আছে? আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিছি, আমরা ঘর থেকে কোরআনকে বাহির করে দিছি। আমাদের ঘরে বাংলা আছে, ইংরেজি আছে, আমাদের ঘরে পত্রিকা পড়া আছে, আমাদের ঘরে মোবাইল তেলাওয়াত আছে। কথা ঠিক না? ঠিক। মোবাইল তেলাওয়াত আছে না নাই? কিন্তু কোরআন তেলাওয়াত নাই। ও জমানা মুআজ্জাজতে হামিলে কোরআন হোকর, ও জমানা মুআজ্জাজতে হামিলে কোরআন হোকর, हम खारो जलील हुए तारिके कुरान होकर। ওই জমানার মানুষগুলি কোরআনকে আঁকড়াই ধরছেন, এই জন্য তারা দামি হয়েছে। আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের এত অধঃপতন। আমার মা আর একটা সূরা, মাগরিবের নামাজের পর এই সূরাটা যারা তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন, ওই ঘরওয়ালা কোনোদিন অভাবী হবে না। কি হবে না? অভাবী হবে না। আল্লাহর নবীর কথা। এই জন্য সমস্ত কওমি মাদ্রাসার মধ্যে আমাদের জামিয়া উসমানিয়া
হোসাইনাবাদ, কাটাখালী, রাজশাহী 1900 ছাত্র, 1965 জন ছাত্র এই বছর ভর্তি হয়েছে। 1000-এর অধিক ছাত্র বোর্ডিংয়ে খাবার খায় ডেইলি। তাহলে 3 বেলা যদি খাবার দিই 3000, আর 2 বেলা দিলে 2000, 2-2500 ছাত্র খাবার ডেইলি ব্যবস্থা করতে হয়। কোনো ইনকাম নাই। এই সূরা ওয়াকিয়া তেলাওয়াতের বরকত, সূরা ওয়াকিয়া তেলাওয়াতের বরকত। ওই আমার মা তোমার স্বামীর টাকা কম, ওই আমার বোন তোমার ভাইয়ের টাকা কম, তোমার ছেলের টাকা কম, অর্থ কম, ব্যবসা নাই, চাকরি নাই, জায়গা জমি কম, তোমাকে একটা আমল দিয়ে যাইতেছি। এটা আমার কথা না, এটা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে ওই ঘরওয়ালা কোনোদিন অভাবী হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া লাম ইউসিবু ফাকাতুন আবাদা, লাম ইউসিবু ফাকাতুন আবাদা। যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে লাম ইউসিবু ফাকাতুন আবাদা, কখনো তাকে অভাব স্পষ্ট করবে না। আরেকটা সূরা এশারের নামাজের পর নবীজি বলেন, আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের জেহেনের মধ্যে এই সূরাটা থাকুক। এটা কে বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নবী চাই আমার প্রত্যেকটা উম্মতের জেহেনের মধ্যে এই সূরাটা থাকুক, অর্থাৎ প্রত্যেকটা উম্মত এই সূরাটা তেলাওয়াত করুক। এই সূরার নাম হলো সূরাতুল মুলুক। এই সূরার দ্বিতীয় নাম হলো সূরাতুন নাজিয়া, সূরাতুল মুনজিয়া, অর্থাৎ রক্ষাকারী সূরা। তাকে রক্ষাকারী সূরা। কিসের থেকে রক্ষা করবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে ইরশাদ করেন, যারা সূরা মুলুক পড়িয়া ঘুমাইবে তাদের কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হুজুর বলেন না? আয় হায়, কোন সূরা পড়লে কবরে আযাব হবে না বলেন? সূরা মুলুক। আমাদের আমল আছে। এই জন্য আমার মা বোন যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, এশারের নামাজের পর ঘুমানোর আগে সূরাতুল মুলুক পড়িয়া ঘুমাইবেন। এটা হলো আপনার কবরের বন্ধু, আপনার মাথার দিকে থাকবে, মাথার দিকে থাকবে। আমার যে সমস্ত মা বোন ওয়াজ শোনার জন্য আসছেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, যারা তেলাওয়াত শিখেন নাই, তাদের উদ্দেশ্য আমি 2-4টি কথা বলতেছি। যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি না, কোরআন শরীফের কিছু সূরা আছে, খুব ছোট ছোট সূরা, এগুলি আমাদের মুখস্থ আছে, আমরা না বুঝার কারণে এই সূরাগুলি তেলাওয়াত করি না। কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা। আমার বুড়া বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, এই সূরাগুলি ডেলি তুমি তেলাওয়াত করো। এটা কোরআন শরীফ। এই তেলাওয়াতকৃত আয়াত মাথার দিকে থাকবে, কবরে তোমার মাথার দিকে থাকবে। সূরা ফাতিহা কেউ যদি 3 বার তেলাওয়াত করে, সূরা ফাতিহা বুঝেন তো? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা হলো সূরা ফাতিহা। এটা যদি কোন আল্লাহর বান্দা বান্দি যদি 3 বার তেলাওয়াত করে, কয়বার? 3 বার। 2 খতম কোরআনের সওয়াব। কয় খতম? 2 খতম কোরআনের সওয়াব। তার মানে এটা বেশি করে তেলাওয়াত করে, তাহলে খতম হবে, কিছু সওয়াব তো হবে। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি 3 বার, আমার কোন উম্মত যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, 3 বার তেলাওয়াত করে, 1 খতম কোরআনের সওয়াব তার আমলের মধ্যে যোগ হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি সূরাতুন নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এই সূরাটা যদি 4 বার পড়ে, 4 বার 1 খতম কোরআনের সওয়াব। আমার কোন উম্মত যদি সূরা কাফিরুন যদি 4 বার পড়ে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরাটা যদি 4 বার পড়ে, 4 বার পড়ে, 1 খতম কোরআনের সওয়াব তার আমলে যোগ হবে। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি নাকি সূরা যুলজিলা 2 বার পড়ে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 2 বার যদি কেউ তেলাওয়াত করে, 1 খতম কোরআনের সওয়াব তার আমলের মধ্যে যোগ হবে। আমার কোন উম্মত যদি আয়াতুল কুরসি 4 বার পড়ে, 4 বার 1 খতম কোরআনের সওয়াব তার আমলে যোগ হবে।
আর কোন উম্মত যদি সূরা ইয়াসিন যদি নাকি একবার তেলাওয়াত করে, কোন সূরা? সূরা ইয়াসিন। এটা হলো কলবুল কোরআন। প্রত্যেকটা জিনিসের একটা কলব আছে। কোরআনের কলব হলো সূরা ইয়াসিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে ইরশাদ করেন, আমার কোন উম্মত যদি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে 10 খতম কোরআনের সওয়াব তার আমলের মধ্যে যোগ হবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায়, আমল আছে আমাদের। আমাদেরকে তো আমলের জন্য পাঠাইছেন। আমাদেরকে বাড়িঘর করার জন্য আল্লাহ পাঠান নাই, জায়গা জমিন ক্রয় বিক্রি করার জন্য পাঠান নাই, আমরা দুনিয়ার মধ্যে ধনী হব এই জন্য আমাদেরকে পাঠান নাই। আমাদেরকে পাঠাইছেন আমলের জন্য। আমল দিয়ে আমাদের জীবনটাকে কি করতে হবে? সুন্দর করতে হবে। এই জন্য আল্লাহর আরিফ বলেন, আমল সে জিন্দগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি। আমল সে জিন্দগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি। ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। এটা একটা মাটির খাঁচা। এটাকে যদি আমরা আমল দিয়ে যদি সুন্দর করে সাজাই, তাহলে মৃত্যুর পরে আমার এই খাঁচাটা জান্নাতের দরজার দিকে যাবে। আর আমার খাঁচাটাকে আমি যদি নাকি আমল দিয়ে যদি না সাজাই, তাহলে এটা জাহান্নামের দরজাটা ঠেকবে। এই জন্য বাজান, মাথা সাজাইতে হবে, মাথা সাজাইতে হবে টুপি দিয়া, কপাল সাজাইতে হবে সেজদা দিয়া, চেহারা সাজাইতে হবে দাড়ি দিয়া, আমার শরীরটা সাজাইতে হবে সুন্নতি পোশাক দিয়া। এগুলি হইল ইবাদত। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিত হয়। আল্লাহ বলে, বান্দা আমার রঙে রঙিত হও। সিবগাতাল্লাহ, আল্লাহর রং। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং সে সুন্দর রং তার কিছু নাই। আল্লাহর রঙের অর্থ হইল আমার মা বোন। তুমি যখন পোশাক পরিবা, আমার মা বোন, তুমি যখন পোশাক পরিবা, এমন কোন পোশাক মা বোন পরিও না যে পোশাকের দ্বারা আল্লাহর নবীর লানত তোমার উপরে আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শেষ জমানায় কিছু মেয়ে মানুষ এমন হবে, তারা পোশাক পরবে কিন্তু উলঙ্গ থাকবে। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পোশাক পরলে তো উলঙ্গ থাকার কথা না, আপনি বলেন পোশাক পরবে আর তারা উলঙ্গ, এটা তো আমরা বুঝি না। কি বলেন? আমি পোশাক পরলাম তাহলে উলঙ্গ? উলঙ্গ না তো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন কিছু নারী হবে যারা পোশাক পরার পরে এত টাইট ফিট পোশাক পরবে, এত টাইট ফিট পোশাক পরবে, তাদের শরীরের অঙ্গ বোঝা যাবে শরীরটা কি মোটা না চিকন। এমন টাইট ফিট পোশাক পরানো নারী আছে না নাই? এটা হলো উলঙ্গ নারী। 2 নম্বর আল্লাহর নবী বলেন, এমন পোশাক পরবে, এমন পোশাক পরবে যে পোশাক দিয়া তার শরীরে চামড়া দেখা যাবে। এমন পাতলা পোশাক পরবে, এমন পাতলা কাপড় পরবে, ওই পাতলা কাপড় দিয়া তার শরীরে চামড়া দেখা যাবে। এটা পোশাক পরানো, এটা পোশাক পরানো, এটা হলো উলঙ্গ থাকা। 3 নম্বর নবীজি বলছেন, এমন পোশাক পরবে যে পোশাক দিয়া পুরুষকে আকৃষ্ট করবে, আকৃষ্ট করবে। হাদিসটুকু মা বোন শুনো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন মাইলাতিন, অনেক নারী এমন হবে, কাসিয়াতিন উলঙ্গ, আরিয়াতিন মাইলাতিন মুমিলাতিন লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এই 3 ধরনের পোশাকধারী নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। আহা, আমার মা বোন, তোমাদের উদ্দেশ্য বলতেছিলাম, মা কবরের আমল হলো 4টা। 3 নম্বর আমলের কথা বলতেছিলাম। 3 নম্বর আমল হলো মাথার দিকে থাকবে কোরআন শরীফের তেলাওয়াত। যারা কোরআন শরীফ পড়তে পারো না, আমার ভাইরা যারা কোরআন শরীফ পড়তে পারেন না, তাদের উদ্দেশ্য বলতেছি, বাবা আল্লাহর কালাম তুমি পড়তে পারো না, শিখতে পারো নাই, এখন তুমি আল্লাহর কালামকে ধরো। ধরার মধ্যে একটা সওয়াব আছে। ওযু করে কোরআন শরীফ ধরো, কোরআন শরীফ ধরার পরে কোরআন শরীফটা খোলো,
কোরআন শরীফ খোলার পরে প্রত্যেকটা লাইনের উপর তোমার আঙ্গুল তুমি ঘুরাও, প্রত্যেকটা লাইনের উপর তুমি আঙ্গুল দাও। কোরআন শরীফকে তোমার বুকের সাথে লাগাও, কোরআন শরীফকে তোমার চেহারার সাথে লাগাও, কোরআন শরীফকে চুমা খাও। হতে পারে এই মহব্বতে আল্লাহ তাআলা তোমার নাজাতের ফয়সালা করতে পারে। 3 জিনিস দেখার মধ্যে সওয়াব। কয় জিনিস দেখার মধ্যে সওয়াব? 3 জিনিস। বাইতুল্লাহ শরীফ দেখার মধ্যে সওয়াব। 2 নম্বর আম্মাজান আব্বাজানের চেহারা দেখার মধ্যে সওয়াব। যাদের মা বাপ দুনিয়াতে বেঁচে আছে মা বাপ থেকে দোয়া নিবা। আমার মা বোন যাদের শ্বশুর শাশুড়ি বেঁচে আছে শ্বশুর শাশুড়ির থেকে দোয়া নিবা। মা তোমার যদি ঘরের মধ্যে কোনো শ্বশুর যদি বৃদ্ধ হয়ে যা, শাশুড়ি যদি বৃদ্ধা হয়ে যা, সে যদি অসুস্থ হয় তার খেদমত করো, তার থেকে দোয়া নাও, এর থেকে দোয়া নাও। তোমার মা বাবা যদি বেঁচে থাকে মা বাবার চেহারার দিকে দেখবা, একবার দেখলে একটা কবুলিয়াতে হজ উমরার সওয়াব তোমার আমলের মধ্যে আসবে। বাইতুল্লাহ দেখার মধ্যে সওয়াব, মা বাবার চেহারা দেখার মধ্যে সওয়াব। 3 নম্বর কোরআন শরীফ দেখার মধ্যে সওয়াব। 3 নম্বর কি? কোরআন শরীফ দেখলেই সওয়াব। আপনি নামাজ পড়লে যেরকম সওয়াব লেখা হয়, জিকির করলে যেরকম সওয়াব আছে, এই কোরআন শরীফ দেখার মধ্যে সওয়াব। আমরা যারা তেলাওয়াত করতে পারি না তারা কোরআন শরীফ দেখবো তো ইনশাল্লাহ? দেখা তো নিষেধ না, কি বলেন? দেখা নিষেধ আছে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কবরের বন্ধু 4 জন। ডান দিকে কে থাকবে বলেন? নামাজ, বাম দিকে রোজা, মাথার দিকে কোরআন শরীফের তেলাওয়াত, আর পায়ের দিকে দান খায়রা। এই জন্য আমার মা বোন টাকা পয়সা যদি থাকে, কোনো ফকির মিসকিন এতিম যদি কোনো সময় আসে, অসহায় ব্যক্তি, কোনো গরিব এতিম মিসকিন, কোনো ফকির যদি তোমার কাছে কিছু চা, কোনোদিন কিছু না দিয়া তোমরা ফিরাইয়া দিও না। আমার আল্লাহ নিষেধ করছেন, কোনো সায়েল যদি তোমার কাছে হাত পাতে, কিছু না কিছু তুমি তার হাতে দাও, খালি হাতে তুমি ফিরাই দিও না। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সায়েলকে তুমি ফিরাই দিও না। তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে মা, তুমি যদি পয়সাওয়ালা হও, তুমি যদি ধনী হও, তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব, যারা অসহায়, তারা মিসকিন, তাদের পিছনে তুমি টাকা পয়সা ব্যয় করো। মসজিদের মধ্যে দাও, মাদ্রাসার মধ্যে দাও, এতিম ছাত্রদের পিছনে খরচ করো, মাদ্রাসা ছাত্রের পিছনে খরচ করো, ভালো কাজের পিছনে খরচ করো। এই টাকা খরচ করা না, এটা তুমি তোমার জন্য আল্লাহর কাছে বাকি রাখলা। এই টাকা কার কাছে বাকি থাকবে? আল্লাহর কাছে। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। বান্দা, দিনের লাইনে যত টাকা পয়সা তুমি ব্যয় করিয়াছ, এটা তুমি আমার ট্রেজারিতে, আমার ব্যাংকে তুমি তোমার জন্য জমা রেখেছ। এই জন্য মাল হলো 2টা আমাদের। মাল কয়টা? 2 প্রকারের মাল আমাদের। যে মাল মা তুমি খেয়েছ, যে মাল তুমি পড়িয়েছ, অর্থাৎ যে মাল দ্বারা তোমার খাওয়া হয়েছে, পড়া হয়েছে, এই মাল হলো তোমার 1 নম্বর। 2 নম্বর, আমাদের অর্থ সম্পদ থেকে যেই মাল তুমি মা দিনের লাইনে ব্যয় করিয়েছ, মসজিদ মাদ্রাসায় দিয়েছ, এটা হলো তোমার। এই 2 প্রকারের মাল হলো আমার। আর যে মাল আমাদের দুনিয়াতে বাকি আছে, এটা আমার না, মৃত্যুর পরে এটা আমার ছেলের। কথা ঠিক নেবে ঠিক? কি বলেন, ঠিক নেবে ঠিক? আপনার দাদা জমি নিয়ে বাহাদুরি করছে, আপনার দাদা চলে গেছে, আপনার বাপ মালিক হয়েছে। কথা ঠিক নেবে ঠিক? আপনার বাপ জমি নিয়েছিল, আপনার বাপ চলে গেছেন, আপনি মালিক, আপনি চলে যাবেন, আপনার ছেলে মালিক। এটা শুধু পরিবর্তন হতেছে হাত, জায়গার জায়গা। এই জন্য আমার মা বাপ, এই জন্য আমার মা বোন হাদিসটুকু শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি
কবরের মধ্যে যখন কোনো মইয়তকে রাখা হয়, জাতি সলাতু আন ইয়ামিনিহি, ডান দিকে তার জিন্দেগির নামাজ, ওয়াসসাওমু আন শিমালিহি, বাম দিকে তার জীবনের রোজা, ওয়াল কুরআনু ইনদা রাসিহি, মাথার পাশে তার কোরআন শরীফের তেলাওয়াত, ওয়াল ফুযলাতু ইনদা রিজলাইহি, পায়ের দিকে তার দান খায়রাত। এই চারটা বন্ধুকে বন্ধু বানাবো তো ইনশাল্লাহ? সবাই রাজি ইনশাল্লাহ? আল্লাহ তাআলা এই কবরের চারটে আমলকে আমাদেরকে সত্যকার বন্ধু বানায় কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার মা বোন, मौत जिस दिन आ गई है दुनिया की दौलत क्या होगी, रूह बदन से उड़ जाएगी मुर्दा की हालत क्या होगी। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए। আমার মা বোন, তুমি যত কাজ করো সমস্ত কাজগুলি ঘরের মধ্যে ভালো কাজগুলি বিসমিল্লাহ সহকারে করিবা। প্রত্যেকটা ঘরের কাজের মধ্যে তরকারি কুড়ো বিসমিল্লাহ দিয়া শুরু করো, তরকারি কুড়া। খানা রান্না করো বিসমিল্লাহ দিয়া তুমি খানা রান্না করা শুরু করো। চুলার মধ্যে আগুন দাও বিসমিল্লাহ বলিয়া তুমি চুলার মধ্যে আগুন দাও। ঘর ঝাড়ু দাও বিসমিল্লাহ বলিয়া ঘর ঝাড়ু দাও। ঘরের দরজা জানালা বন্ধ করো বিসমিল্লাহ বলিয়া ঘরের দরজা জানালা বন্ধ করো। অর্থাৎ যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলি কি শব্দ দ্বারা শুরু করতে হবে বলেন? জোরে বলেন কি? বিসমিল্লাহ। এটার ফজিলত আছে। বিসমিল্লাহর মধ্যে ক অক্ষর? হায় হায়, জীবনভর শুধু ওয়াজ শুনি। কেমন ওয়াজ? খুব ভালো লাগছে। কি বলছে হুজুর তা তো বলতে পারছি না। বিসমিল্লাহর মধ্যে 19 অক্ষর। কিতাবের মধ্যে লেখে জাহান্নামের দারোগা হলো 19টা। কোন আল্লাহর বান্দা বান্দি যত কাজ আছে যদি বিসমিল্লাহ সহকারে শুরু করে, আল্লাহ রাব্বুল ইজ্জত বিসমিল্লাহর বরকতে 19টা জাহান্নামের ফেরেশতার থেকে তাকে রক্ষা করবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, कीमते हर चीज रादा नीचे चीज कीमते खुद राने दानी अहम पीस। जागना है जाग लो आसमां के साया तले, হাসর তক সোতে রাহোগে কবর কে সায়া তলে। ভালো কাজের মধ্যে কোনো আগ্রহ আমাদের নাই। এই মানুষগুলি যদি কাহার নাম দিয়ে যদি স্লোগান দিতেন, বলেন এই আওয়াজ কোথায় বুঝতো? আর সুবহানাল্লাহ বললাম এই প্যান্ডেলের ভিতরে আওয়াজ হচ্ছে না। নিজের মূল্য নিজে বুঝলাম না। এই জন্য বড় আফসোস করি, কবি বলতেছে সব জিনিসের দাম তুমি বুঝেছ, তুমি তোমার দাম বুঝো নাই। আমার মা বোন, তুমি যখন ঘরের মধ্যে যত কাজ করবে বিসমিল্লাহ সহকারে করো, একটা আমল। 2 নম্বর আমল হলো মা, তুমি যখন ঘরের মধ্যে থাকবে জিকির তোমার মুখের মধ্যে থাকবে। প্রত্যেকটা কাজের শুরুতে জিকির তোমার মুখের মধ্যে থাকবে। সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। যে কোনো জিকির তুমি তোমার মুখের মধ্যে রাখবা। বাচ্চাকে তুমি দুধ পান করাইতেছ, জিকির অবস্থায় দুধ পান করাইবা। বাচ্চাকে তুমি দুধ দিচ্ছ, আল্লাহর কালামের তেলাওয়াত করা অবস্থায় তুমি দুধ দিবা। তুমি যে বাচ্চাকে দুধ পান করাইতেছ, কোরআন শরীফের যে তেলাওয়াত করতেছ, ওই তেলাওয়াতের প্রভাব তোমার বাচ্চার উপরে পড়বে। আব্দুল কাদের জিলানী, ওনার নাম আপনারা শুনছেন। সহজভাবে বলতেছি ঘটনা, সময় যেহেতু কম। ওনাকে মাদ্রাসা দেওয়ার পরে উনি বলেন, প্রথম যে সবক দিছে হুজুর, বলছে এই সূরা আমার মুখস্থ। কোন সূরা? সূরা বাকারা। আর সূরা বাকারা তো 2.5 পারা। এটা কেমনে মুখস্থ? আমার এই সূরা মুখস্থ না, শুধু কোরআন শরীফের 18 পারা আমার মুখস্থ। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। কতবার? কত পারা? 18 পারা। ওলামায়ে কেরাম লেখেন ওনার আম্মা জান এত বেশি তেলাওয়াত করছে, এত বেশি তেলাওয়াত করছে, আল্লাহ রাব্বুল ইজ্জত আব্দুল কাদের জিলানীর জেহনের মধ্যে মার তেলাওয়াতকৃত কোরআন বসায়া দিছে। এই জন্য মা 7টা আমলের কথা বলে যাইতেছি। এই 7টা আমল ঘরের মধ্যে সবসময় তুমি সকাল সন্ধ্যা করিবা। আমার বুড়া বাবাজিরা যারা এখানের মধ্যে আছেন, 7টা আমল আপনাদেরকে দিয়া যাইতেছি। 7টা আমল, 7টা আমল করবেন তো ইনশাল্লাহ?
বড় দামি আমল, বড় দামি আমল। এই 7টা আমল যদি তুমি করো, তোমার মত সুন্দর হবে, তোমার কবর সুন্দর হবে, তোমার হাসর সুন্দর হবে, তোমার মিজান সুন্দর হবে, তোমার ফুলসিরাত পার হওয়া সহজ হবে। করার নিয়ত আছে সকলের? সকলের নিয়ত করি, তারপর বলবো ইনশাআল্লাহ। নিয়ত আছে, হাত উঠান সকাল। আয় আল্লাহ, 7টা আমল নিয়তের, 7টা আমল করার নিয়ত করতেছি। খোদা দয়া করি তুমি আমাদের সবাইকে 7টা আমল করার তৌফিক নসিব করো, আমিন বলেন। নিয়ত করছেন, চেষ্টা করলে আল্লাহ সহজ করবে। আমার মা বই 7টা আমলের মধ্যে প্রথম আমল হলো কোরআন শরীফের তেলাওয়াত। প্রতিদিন কিছু সময় তুমি আল্লাহর কালামের তেলাওয়াত করিবা, একটা আমল। আফজলুজ যিকরি তেলাওয়াতুল কোরআন। এই কোরআন শরীফের সাথে সম্পর্ক হলো লোহে মাহফুজের সাথে। কোরআন শরীফের আয়াত, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনের সাথে সম্পর্ক লোহে মাহফুজের সাথে। 2 নম্বর আমল মা, কালিমাতু যিকির, আফজলু যিকরি কালিমাতুত তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যখন করবেন, আপনি যদি গুনাহ করার কারণে যদি দিলটা যদি ময়লা থাকে, ওই গুনার কারণে দিল ময়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে, জিকিরের দ্বারা দিলটা পরিষ্কার হয়ে যাবে। নবীজির কথা, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। 3 নম্বর আমল হলো বাবা কালিমায়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার সাথে পড়েন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন। বাকিয়াতে সলিহাত উত্তম, ইনদা রব্বিকা, রবের কাছে। বাকিয়াতে সলিহাত উত্তম রবের কাছে। এই বাকিয়াতে সলিহাতের তাফসীর হলো এই কালিমায়ে সুবহান। কথা বুঝাইতে পারলাম? বাকিয়াতুস সলিহাত হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 3টা আমল। 4র্থ আমল হলো বাবা, তুমি যখন মা বিপদে পড়ো, স্বামী তোমার কথা শুনে না, ছেলে তোমার কথা শুনে না, তুমি বড় বিপদগামী, তোমার প্রতিবেশী তোমার উপরে জুলুম অত্যাচার করছে, মিথ্যা তুহমত কেউ তোমার উপরে লাগাইয়া দিছে, যখনই কোনো বিপদ আসে তুমি দোয়া ইউনুস পড়াও, যে দোয়াটা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে থেকে পড়িয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয়টা হলো? 1 নম্বর বলেন, 1 নম্বর কোরআন শরীফের তেলাওয়াত, 2 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 3 নম্বর কালিমায়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, 4 নম্বর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 5 নম্বর হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হলো 5 নম্বর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন 12,000 বার ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ, 12,000 বার। 6 নম্বর হলো দুরূদ শরীফ। 6 নম্বর কি? দুরূদ শরীফ। যে কোনো দুরূদ তোমার মুখস্থ থাকে মা, অথবা দুরূদ ইব্রাহিম তুমি পড়াও। 7 নম্বর হইল, আমার সাথে পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 7টা আমল বুঝতে পারছেন? মা তুমি শুয়ে শুয়ে করো, বসি বসি করো, অজুর সাথে করো, অজু ছাড়া করো। তোমার পাক শরীর যদি পাক থাকে তখনও তুমি করতে পারবা, শরীর যদি না পাক থাকে তখনও করতে পারবা। শুধু 1 নম্বর আমল কোরআন শরীফের তেলাওয়াত। যখন তোমার উপরে গোসল ফরজ হয়, তোমার শরীর না পাক থাকে, সেই সময় তুমি কোরআনের তেলাওয়াত উচ্চারণ তুমি মুখ দিয়ে করতে পারবে না। বাকি 6টা সর্ব অবস্থায় করা যাবে, সব সময় করা যাবে, সব জায়গায় করা যাবে, শুধু বাথরুমে গেলে করা যাবে না। এই 7টা আমল বুঝাইতে পারলাম? করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলি আমাদের সাথে কবরে যাবে, এই আমলগুলি আমাদের সাথে হাসরের ময়দানে থাকবে, এই আমলগুলি আমাদের সাথে মিজানে পাল্লাই যাবে, এই আমলগুলি আমাদের সাথে জান্নাত পর্যন্ত যাবে। হায় হায়,
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মা বোন তোমরা ঘরের মধ্যে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, একটা আমল বলতেছি মা, যখন তুমি ঘর থেকে বাইর হইবা পর্দার সাথে বাইর হও, পর্দার সাথে বাইর হও, এই আমলটা ঘর থেকে বাইর হওয়ারটা তুমি করো। ওয়াকিমনাস সালাতা, নামাজ ঘরের মধ্যে 5 ওয়াক্ত পড়ো। ওয়াতিনাজ যাকাতা, তোমার যদি মাল থাকে, স্বর্ণ থাকে, তুমি যাকাত দাও। ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলাহু, আমার আল্লাহ যা তোমাকে বলেছেন, রাসূল যা তোমাকে বলেছেন, এটার অনুসরণ করো। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।